তোমাদেরও কি মাঝরাতে খিদে পেলে বা বিকেলবেলা হঠাৎ করে খিদে পেলে তোমরাও কি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে ফেলো, ওই যেটা 2 মিনিটে বানানো হয়? তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এক্ষুনি ইনস্ট্যান্ট নুডলস খাওয়া বন্ধ করো। এবার তোমরা জিজ্ঞেস করবে কেন বন্ধ করব? তোমাদের আমি বলে রাখি, যেটা আমরা 2 মিনিটে ঝটপট বানিয়ে আমাদের খিদে মেটাচ্ছি, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেকটা বড় ক্ষতি করছে। কেন ক্ষতি করছে, কি কারণে ক্ষতি করছে, এটা আমি ঝটপট তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ইনস্ট্যান্ট নুডলস এর প্যাকেটের মধ্যে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের শরীরকে না স্লো পয়জনের মতন ক্ষতি করছে। মানে ধীরে ধীরে এটা শরীরে এফেক্ট করে, আর পরে গিয়ে লং টার্মে গিয়ে অনেক বড় একটা মেজর ক্ষতি করে দেয়। তো আমরা তো বুঝতে পারি না, এইরকম সত্যি কথাগুলো কোনোদিনই কোনো ব্র্যান্ড আমাদের চোখের সামনে এনে দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে আগে কোনোদিন আসেনি, প্রথমবার আসছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইনস্ট্যান্ট নুডলস কিভাবে আমাদের শরীরকে ক্ষতি করছে, এবং সেটা খুব ধীরে ধীরে ক্ষতি করছে, আমরা বুঝতেও পারছি না আমাদের শরীরের মধ্যে কতটা ক্ষতি হচ্ছে। তো তোমরাও যারা যারা ইনস্ট্যান্ট নুডলস এর প্রতি অ্যাডিক্টেড, তারা এই ভিডিওটা দেখো, আর প্লিজ এখন থেকে ইনস্ট্যান্ট নুডলস কনজিউম করা বন্ধ করে দাও। প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যে কোনো রকমের ইনস্ট্যান্ট নুডলস এর প্যাকেটের পেছনটা উল্টেই তোমরা দেখতে পাবে যে সেখানে লেখা রয়েছে পাম অয়েল বা ভেজিটেবল অয়েল। পাম অয়েল অ্যান্ড ভেজিটেবল অয়েল দুটোই কিন্তু একই টাইপের। পাম অয়েল কেন এই ব্র্যান্ডগুলো ইউজ করে, তার মূল কারণ হচ্ছে পাম অয়েল অত্যন্ত সস্তা। আমরা যে সমস্ত সর্ষের তেল বা সাদা তেল বা অলিভ অয়েল খেয়ে থাকি, এই সমস্ত তেলের থেকে কিন্তু পাম অয়েল অনেক সস্তা হয়। আর এই তেলে বা এই পাম অয়েলে ভাজা যে কোনো জিনিস কিন্তু চটজলদি খারাপ হয় না। পাম অয়েলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলো কিন্তু নিয়মিত কনজিউম করলে আমাদের শরীরের মধ্যে ব্যাড কোলেস্টেরল তৈরি হয়। এর সরাসরি প্রভাব পড়ে কিন্তু আমাদের হার্টের ওপর। হঠাৎ করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরো বেড়ে যায়, আর সব থেকে বড় যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আমরা ভাবছি যে 10-20 টাকার ইনস্ট্যান্ট নুডলস খেয়ে আমরা আমাদের পেট ভরাচ্ছি, বাট পেট তো আমাদের ভরছে না, আলটিমেটলি আমাদের কিন্তু শরীরটাই খারাপ হচ্ছে। পাম অয়েল ছাড়াও আরো একটা ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস হলো ময়দা। হ্যাঁ, এই নুডলস গুলো কিন্তু ময়দা দিয়েই তৈরি হয়, আর ময়দাও কিন্তু নিয়মিত কনজিউম করা আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। এবার আসি বিভিন্ন ব্র্যান্ডে যে সমস্ত টেস্ট মেকার গুলো থাকে, মানে ইনস্ট্যান্ট নুডলস এর সাথে যে টেস্ট মেকার গুলো দেয় সেগুলোর কথা। এই টেস্ট মেকার গুলোর মধ্যে থাকে বেশিরভাগটাই সোডিয়াম বা লবণ। একটা প্যাকেটের মধ্যে যতটা পরিমাণ টেস্ট মেকার থাকে, তা কিন্তু একটা সাধারণ মানুষের সারা দিনে সোডিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে। এবারে তোমরা যদি একটার বেশি 2টো বা 3টে খেয়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের শরীরের মধ্যে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। সোডিয়ামের মাত্রা আমাদের শরীরে বাড়লে পরে কিন্তু হাই ব্লাড সুগারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিন্তু কিডনির বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। এই খাবারগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এর মধ্যে কিন্তু প্রচুর রকমের কেমিক্যাল অ্যাড করা হয়, আর এছাড়াও কিন্তু এর মধ্যে প্রচুর রকমের অ্যাডেড ফ্লেভার মেশানো হয়, যেগুলো কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু খুব খুব ক্ষতিকর। এই সমস্ত ব্র্যান্ডগুলো মেইন যেটা করে সেটা হচ্ছে প্যাকেটের ওপরে বড় বড় হরফে লিখে রাখবে নো পাম অয়েল, নো সুগার, নো ময়দা। বাট তোমরা যখনই প্যাকেটের পেছনটা দেখবে এবং ছোট ছোট হরফে সেখানে কিন্তু লেখা থাকে, এবং সেখানে লেখাও থাকে যে কত পরিমাণ ফ্যাট রয়েছে, কত পরিমাণ সুগার রয়েছে, কত পরিমাণ ময়দা রয়েছে। বাট এগুলো কিন্তু কোনোটাই আমাদের শরীরের জন্য ডেইলি কনজিউম করা ঠিক। এই ব্র্যান্ডগুলো এত সুন্দরভাবে মার্কেটিং করে যেন দেখি মনে হয় এই খাবারগুলো কতটা হেলদি খাবার। বাট এগুলো একদমই হেলদি খাবার না, খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পাম অয়েল, ময়দা রয়েছে। ছোট ছোট বাচ্চারা এই খাবারগুলো অত্যাধিক পরিমাণে কনজিউম করার ফলে কিন্তু খুব ছোট বয়সে তাদের ফ্যাটি লিভার, ওবেসিটি, সুগারের মতন সমস্যা দেখা দিই। তাহলে এবার উপায় কি? আমরা কি নুডলস খাবো না? হ্যাঁ, আমরা নুডলস খাবো, বাট খুব কম, মাসে 1 কি 2 বার খুব ক্রেভিং হলে তবেই খাবো। এছাড়া কিন্তু আমরা ডেইলি বেসিসে আমাদের এটা রুটিনে বা অভ্যেসে পরিণত করব না। এখন থেকে চেষ্টা করবে তোমরা যে বাইরে থেকে যে কোনো প্যাকেট জাতীয় খাবার কিনে আনার সময় তোমরা কিন্তু পেছনের ইনগ্রিডিয়েন্টস গুলোকে খুব ভালো করে পড়ে নেবে। আমিও কিন্তু ঠিক একটা সময় প্রচুর পরিমাণে ইনস্ট্যান্ট নুডলস খেতাম, বাট এখন আস্তে আস্তে চেষ্টা করছি একটা হেলদি রুটিন বা হেলদি ডায়েট ফলো করার, যেখানে কিন্তু নো ময়দা, নো পাম অয়েল, নো সুগার,
এরম জাতীয় খাবারই আমি কনজিউম করছি এবং ঘরের খাবার খাচ্ছি, হেলদি থাকার চেষ্টা করছি। আশা করছি তোমরাও যাতে হেলদি থাকো, সেই কারণে আমার এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা যদি তোমাদের সত্যি দরকারি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইনস্ট্যান্ট নুডলস এর প্রতি অ্যাডিক্টেড। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অব্দি সুস্থ থাকো আর ভালো থাকো।